1952 ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। যে কবিতাটি আমি আবৃত্তি করছি মনে হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে কবিতাটি অনেকটাই প্রাসঙ্গিক। আপনারা অনেকেই জানেন বাংলাদেশ একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বেশ কিছু ইস্যু নিয়ে একটি গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে। এর মধ্যে আমরা সবাই অবগত রয়েছে একটি বিষয় বড় ভারী হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে ধর্ম। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই যে এত অশান্তি হানাহানি, তার পেছনে একটি বড় কারণ এই ধর্মীয় বিভেদ। আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার অসংখ্য গান এবং কবিতার মাধ্যমে সাম্যের কথা বলেছেন এবং ভ্রাতৃত্বের কথা বলেছেন। আমি আজকে কাজী নজরুল ইসলামের একটি কবিতা মানুষ আবৃত্তি করছি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারী দুয়ার খুলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা রাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভোকারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভোকারি ভোকারি কয় ওই মন্দির পূজারী, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারি রুচি। বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখে ল্যাঠা। ভুকা আছো মর্গে ভাগা রেখি, নামাজ পড়িস বেটা। ভুকারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ার চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়। ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া তার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি, ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বেছে মরি মরি। ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে। যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের পেলে। বুঝিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো। মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনিনি মানুষ কোনো। আমদ দাউদ ঈসা মুসা ইব্রাহিম মুহাম্মদ, কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ। আমাদের এরা পিতা পিতামহ, এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে বাজে। আমরা তাদেরই সন্তান জ্ঞাতি, তাদেরই মতন দেহ। কে জানি কখন মোরাও অমনি হয়ে যেতে পারি। এসো না বন্ধু, আমার আমি সে কত অতল অসীম। আমি কি জানি কে আছে আমাকে মহামহিম।
ফাতেমাতে মেহেদি ঈসা, কে জানে কাহার অন্ত ও আদি, কে পারে কাহারে দিশা। কাহারে করেছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি। হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাত্রি। অথবা হয়তো কিছুই নহে সে, মহান উচ্চ নহে, আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত করিয়া দুঃখ দহে। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়।